চারিদিকে নজর রাখো, ঠিক আছে? চারিদিকে নজর দেখছি। হ্যাঁ, চারিদিকে নজর দাও, কারণ জঙ্গল তো। হ্যাঁ, জঙ্গল আছে তো। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলে এসেছি জঙ্গলে তিনজন মিলে। একদিকে আছে আমার ময়না, আর একদিকে আছে আমার টুনটুনি। তো আজকে জঙ্গলে এসেছি কোন উদ্দেশ্যে আর কিসের উদ্দেশ্যে, কিসের জন্য, সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। কিসের উদ্দেশ্যে এসেছি বলো? ছাতু উদ্দেশ্য। ছাতুর উদ্দেশ্যে। হ্যাঁ ঠাকুমা, হ্যাঁ, ছাতু দেখতে। ছাতু দেখতে? হ্যাঁ, জঙ্গলে ছাতু দেখতে। আচ্ছা, তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, একজন বলছে ছাতুর উদ্দেশ্যে আর একজন বলছে ছাতু দেখতে। মানে ছাতু ওরা নিয়ে যাবে না, খালি দেখবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, নিয়ে তা যাবো। ব্যাপারটা হচ্ছে আজকে তিনজন আমরা এসে জঙ্গলে, আর জঙ্গল থেকে আমরা ছাতু নিয়ে যাবো। যে প্রত্যেক বছরের মতো সিজনে এই ছাতুটা হয় শাল ছাতু। এবছরও শাল ছাতু জঙ্গলে তো ফুটছে, আর সেই ছাতু নিতে আজকে আমরা এসেছি। তা চলুন আপনারা আমাদের সঙ্গে থাকুন, আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। অনেক মজা হবে, অনেক আনন্দ হবে, জঙ্গলের মধ্যে অনেক কিছু আপনাদেরকে দেখাবো। তা চলুন ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তুমি চলো। ওই দিকে দেখো, আমি আর এইদিকে তুমি দেখছি। এই দিকে দেখো, আর আমি সোজা এই রাস্তায় রাস্তায় দেখি। রাস্তায় রাস্তায় কোনো কাটা নাই। কই পেয়েছো ছাতু? আমি একটা পেয়েছি। একটা, আমি তিনটে পেয়েছি। তিনটা পেয়েছো? হ্যাঁ, এই দেখো, এই যে, এই ফাঁকা দেশো। এই তো যাচ্ছি। আর এইটা হাতে রয়েছে কালো কালো কি? দেখাচ্ছি, এই দেখুন বন্ধুরা, পুরো ছাতার মতো ফুটে আছে, আর দুটো কড়ি, তিনটে পেয়েছি। আর হ্যাঁ, সত্যি কী বলবো, একটা খরগোশ সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু খরগোশটাকে আপনাকে দেখাতে পারলাম না, ক্যামেরা অফ ছিল। ধরো ধরো ধরো, না, ডান্ডিগুলো ভাঙো, এইগুলো ভেঙে দাও, এই কাদাগুলো তাহলে লাগবে না। এই দেখো, পড়ে গেল। তা পড়ে যাবে না, তুমি একটা জিনিস ভাঙতে গিয়ে একটা ভেঙে দিয়েছো। হ্যাঁ, হ্যাঁ, আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে শাল ছাতু। এটা কিন্তু দুরকম কালার হয়, একটা এই সাদা আর একটা হলুদ হয়। এই নাও। না, আর এই যে এটা হচ্ছে জংলি জাম, খুব মিষ্টি খুব হয়। মিষ্টি হয় খেতে, খুব সুন্দরই। নাও, না, চলো। আরও ওই দেখো একটা ছোট পাড়া ফুটে আছে। হ্যাঁ। তুমি দেখতে পেলে না গো, না গো, আমি দেখতে পাইনি। আর আমি দেখো আসার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম। এই দেখো, ঠিক আছে, রেখে দিই। রেখে দাও। চলো ওইদিকে আরো দেখি। চলো সামনে আর দিকে। মোটামুটি 4-5টা পেলেই যথেষ্ট, হয়ে যাবে। কারণ বেশি নিয়েও লাভ নেই, না, কারি খাতে বেশি খাওয়া যায় না। চলো। চলো সামনে দিকে। সত্যি খরগোশটা যে এত সুন্দর লাফিয়ে লাফিয়ে গেল, দেখেই না পুরো মনটা একদম, কি বলবো আপনাদেরকে। এই যে দুটো পেয়েছি। এই এই পেয়েছি আমি। এই পেয়েছি। আবার ওই ওই ধারে একটা, ওইদিকে যায়। এই পেয়েছি। বাহ বাহ, মিলাই পেলাম যে দাদু। এই ছাতু পেয়েছে। হ্যাঁ, দেখ দেখ কত ছাতু আমরা পেয়েছি। আর তুই কতগুলো পেলি? তবে আমাদের ওই একটু, ওই একটু। ওই তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি যাচ্ছি। এই দেখো একটা পেয়েছি। রাস্তার মধ্যে রয়েছে। রাস্তার মধ্যে হ্যাঁ, দেখো এখানে কতগুলো পেয়েছি। এই দেখো এক পিছে হয়ে গেছে আমাদের। বাহ, অনেক ছাতু তো। হ্যাঁ, আর ধরো ধরো, নাও। দেখুন বন্ধুরা, এখানে কতগুলো ছাতু পড়েছে। অনেক ফুটা। এই যে এইখানে দুটো, এই দেখো পড়ে গেল একটা। পড়ে গেল। এখানে একটা কড়ি, আবার এই যে জঙ্গলে এখানে এইখানে একটা, এই যে, মানে এইগুলো কালকে সকালের মধ্যে এখানে কড়ি আছে, কালকে সকালের মধ্যে এখানে ছাতার মতো ফুটে যেত। আরও ওই সামনে একটা আছে,
আর ওখানে একটা আছে করি। চলো 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 চলো। তুলে নিচ্ছি। এই দেখো ছাতার মতন পুরো দেখতে। হ্যাঁ, বৃষ্টি এলে মাথায় নেবে। হ্যাঁ নেব তো। ঠিক আছে। ঠাকুমা হারিয়ে যায় নাই তো? না। আচ্ছা, সত্যি বন্ধুরা জঙ্গলে এসে মনটা একদম পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে। আর এই দেখুন এখানে একটা কত সুন্দর ঠিক আছে, নিচে একটা ও। রয়েছে। একদম পুরো খেজুর গাছের নিচে কত সুন্দর, মানে কি দেখতে খুব কি লাগছে। ও দারুণ দারুণ, কিন্তু হলুদ ছাতু তো পেলাম না। না, দেখতে একদম ডিমের মতো। হুম, হাঁসের ডিমের মতো না? কিন্তু ভেতরে কুসুম নাই। না। ঠিক আছে, রাখো রাখো। আর ওই একটা আছে, ওটা তুলে নিয়ে আসো। ঠিক আছে, তুলে নিচ্ছি। হ্যাঁ তুলে নাও। এই দেখুন বন্ধুরা কেমন লুকিয়ে আছে। এটা কালকের মধ্যেই একদম ছাতার মতো ফুটে যাবে। আর আছে কুড়ি আছে, এইখানে একটা আছে, আর এই যে এইখানে ডিমের মতো একটা লুকিয়ে আছে, আর এই যে এখানে একটা আছে, এটা কিন্তু পুরো মাটি ছেদ করে বেরোচ্ছে। তাদের কোনো ডিস্টার্ব করে লাভ নেই। আর সত্যি বন্ধুরা কী বলবো আপনাদেরকে, যে এই শাল ছাতু থেকে আরও বিভিন্ন ধরনের ছাতু কিন্তু আমাদের জঙ্গলে পাওয়া যায়। এটা কিন্তু শুধু এই বর্ষা সিজনেই, আর বর্ষা সিজন চলে গেলে আর পাওয়া যায় না, আবার সেই পরের বছর বর্ষায়। আর যেমন আমরা অনেক ছাতুর মধ্যে দুর্গা ছাতুটাও আমরা খাই, আর দুর্গা ছাতুটা অ্যাকচুয়ালি মানে কি সিজনে নয়, ওটা দুর্গা পুজোর সময়ই পাওয়া যায়। তা চলুন আর একটু ছাতু সংগ্রহ করে আমরা কিন্তু বাড়ির দিকে গিয়ে একটু ছাতু ভাজা দিয়ে হালকা খেয়ে নেবো, কারণ দুপুরে জাস্ট খালি একটু মুড়ি খেয়ে বেরিয়েছি। ছাতুর বাগান পেয়েছি বন্ধুরা, দেখুন পুরে বাপরে। এই একটা, আর এই দিকে রয়েছে তোমার পিছনে। আমার পিছনে রয়েছে হ্যাঁ এই এই দেখো। একটা। বাস্ট, আর লাগবে না। আমাদের এক পিছে হয়ে গেছে। হ্যাঁ আর ধরছে না পিছেতে। না বাবারে, আবার হাতে ধরছে না, এখনো কিন্তু এখানে প্রচুর আছে। হ্যাঁ গাদা গাদা, পিছেতে ধরছে না, আবার হাতে ধরছে না। আবার হাতেও ধরছে না। এই দেখুন হ্যাঁ অনেক কটা। এ বাপরে, হ্যাঁ সলিড। ছাতুর তা- বাগান পেয়েছি এইখানে। হ্যাঁ তা জঙ্গলে এসে অনেকগুলো ছাতু কুড়িয়ে নিয়েছি, আর ছাতু কুড়াবো না, কারণ উপরের অবস্থা ভালো নেই, মেঘের অবস্থা, যখন তখন বৃষ্টি নামতে পারে। তা আমরা বাড়ির দিকে এখন রওনা দেবো। ধরো ধরো ধরো। দাঁড়া ধরছি। এই দেখো পিছেতে আর ধরবে না। আস্তে আস্তে রাখো, ঠিক আছে। হ্যাঁ এখানে কিন্তু আরও আছে। আরো রয়েছে তো। ভেঙে গেল। ভেঙে গেল। আস্তে আস্তে করে কুড়ি নাও। সত্যি বন্ধুরা কী বলবো আপনাদেরকে, প্রচুর। এখন মনে হচ্ছে ছাতুগুলোকে আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। হুম, চলো আর না মনে, চলো বাড়ি চলো। চলো চলো। বাড়ি চলো। তো একবারে দেখা হচ্ছে বাড়িতে। জঙ্গল থেকে ছাতু কুড়িয়ে নিয়ে চলে এসছে, আবার ছাতুগুলোকে সুন্দর পাপড়িগুলোকে ছাড়িয়ে নেবো। আর দেখুন আমাদের পুরনো বাড়ির অবস্থা, জলে একদম কাদায়, চারিদিকে অবস্থা খারাপ। আর আমরা কিন্তু নতুন বাড়িতে গিয়েই রান্না বান্না করবো। এখানে ভাতটা কোনোরকম করলাম, আবারও বৃষ্টি নামতে পারে। হ্যাঁ মেক করেছি তো। হ্যাঁ, এই পাপড়ির এই অংশগুলো ছাড়া উপরের। উপরেরটা হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে আমি ছাড়িয়ে নিচ্ছি। ওই উপরের একটা শ্বাস আছে, এই শ্বাসটাকে ছাড়িয়ে নেবে, ঠিক আছে। হ্যাঁ এই যে হ্যাঁ, এরকমভাবে একে একে সব শ্বাসগুলোকে ছাড়িয়ে নেবো, আর সুন্দর পরিষ্কার করে ধুয়ে নেবো। এই দেখে নিন নখের সাহায্যে কি সুন্দর ছাড়াচ্ছি। আস্তে আস্তে করে সমস্ত পাপড়ি ছাড়িয়ে নেবো, তাহলে পুরো ফ্রেশ হয়ে যাবে ছাতু। আগুন ধরে নিয়েছি, এখন কড়াইটাকে সুন্দর বসিয়ে দেবো। ও না, পারফেক্ট। ভেবেছিলাম উনুনটাকে কিন্তু ভেঙে দেবো, তো না, এই উনুন এখন বর্ষা যতদিন থাকবে ততদিন ততদিন কিন্তু, থাকবে। হ্যাঁ ততদিন থাকবে। আমি আর- এখন পেঁয়াজ কেটে নেবো। হ্যাঁ কাটো কাটো। কড়াই গরম, সর্ষের তেল। শরীরটা পুরো ক্লান্তি ক্লান্তি ভাব, একবার ভাত খেয়ে একদম ডাইরেক্ট ঘুম।
গোটা জিরে নাম মাত্র 2 থেকে 3টে দানা, থেতো করা রসুন 1 চামচের মতো, কুচনো পেঁয়াজ, পেঁয়াজ সুন্দর গলে গিয়েছে, এখন ধুয়ে রাখা ছাতুগুলা দিয়ে দিব। দিয়ে দাও। দিয়ে দেবো? এই নাম আমাকে দাও। এটাই দাও। পড়ে গেল তো। কড়াই বেশি হয়ে গেছে, কড়াই ছোট করা না? একটু করে দেখবে অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ। একটু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। আচ্ছা, পড়ে যাবে। হ্যাঁ, কারণ কড়াইটা আমাদের একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ। আমি ভাবলাম ছোট কড়াইটাই নিয়ে যাই। পেঁয়াজ দেওয়ার পর কিন্তু ছাতুর থেকে একটা জল বেরিয়েছিল, আর সেই জল এখন মরে গেছে, একদম পুরো শুকিয়ে গেছে অনেকটা। এখনই দেবো অল্প পরিমাণে জিরে বাটা, আর তারই সঙ্গে স্বাদ মতো লবণ আর হলুদ। আর কোনো মশলা কিন্তু এখানে আমি অ্যাড করি না। এরপরেও কিন্তু এখন ছাতুর থেকে জল বেরোবে। আগে লবণটা দিলে যে জলটা বেরোতো, আর পরে যে জলটা বেরোতো সেটা বেরোতো না। ডিম এখন আমি তুলে নেব। ডিম হ্যাঁ। সেদ্ধ ডিম খাবে নাকি? হ্যাঁ, আচ্ছা আজকে সেদ্ধ ডিম খাবো। আচ্ছা, বেশ ঠিক আছে। আসলে দুজনের বুদ্ধি বলছে যে শুধু ছাত্র বাজার দিকে ভাত খাওয়া যায়, একটু ডিমের ঝোল থাকলে কিংবা কোনো সবজি থাকলে ভালো হতো। তা ঠিক আছে, তাই হবে। তাহলে একটা করে ডিমের ঝোল আর তার সঙ্গে ছাতু ভাজা, হ্যাঁ। তাই না? হ্যাঁ। আর সত্যিই শুধু ভাজা দিয়ে খাওয়া যায় না, তার জন্য একটা করে ডিমের ঝোল। বেশ তাড়াতাড়ি করে মেঘ কিন্তু চলে আসবে, এখন বৃষ্টি। কি তুমি আবার হাফ করে কি দেখছো? বৃষ্টি তো চলে হাফ করে কি আসছে। দেখছো? কি মেরে আমাকে ঠাকুমা দেখছো? তোমাকেই দেখছে। খিদে লাগছে না? আচ্ছা আচ্ছা, হয়ে গেছে, ছাতু ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে ডিম একটু হালকা তেলে ভেজে নেবো, বাস। তারপর ডিমের কারি, তারপরে খাওয়া দাওয়া একদম। ছাতু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন ডিমের কারি বানাবো। আর এত মেঘটা মানে ঘন হয়ে আসছে, পুরো কালো হয়ে আসছে, অন্ধকার, কারণ লাইট পাবো না। তাতে করে ভেজে নেই ডিমটা, ভেজে একদম কারি। আর দেখুন কত সুন্দর একদম ভাজা হয়েছে, ড্রাই ড্রাই। ও, গরম ভাতে যদি ছাতু ভাজা কিংবা গরম রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, ও জমবে আমি তো ভালো। আমি তো 4-5টা রুটি হলে 4-5টা। 4-5টা? হ্যাঁ, আমি একদম। 10টা খেয়ে নেব। 10টা রুটি? হ্যাঁ। বাহ, সত্যি আমি 4-5টা রুটি খেয়ে নেবো। এরকম ছাতু ভাজা পাওয়া যায়, আর সচরাচর এটা তো পাওয়া যায় না, একমাত্র বর্ষা সিজন ছাড়া। এই বর্ষায় চলে গেলে আবার সেই পরের বছর, একদম মা দুর্গার মতো সে আবার আসছে বছর, তার আগে না। বেশ, ডিম হলে মাখে নিয়েছো? হ্যাঁ, এই ঠিক আছে, তো কয়টা হয়ে একটু গেছে। কয়টা দিই না? ধুয়ে নিচ্ছি। কয়েকক্ষণ দিই না, এবং একটু ঢাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাড়াতাড়ি করো, বৃষ্টি তো চলে এলো। ডিম ভাজা রেডি। রেডি? ডিম ভাজার মশলা রেডি করো, আমি রেডি করে রেখে দিয়েছি। ফোড়না মশলা রেডি করো। বাস, এখন দেবো ফোড়ন। ডিমের কারি ফোড়নে গোটা জিরে, কুচনো পেঁয়াজ, ডিমের ঝোল হয়ে গিয়েছে, এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। জঙ্গল থেকে তুলে আনা ছাতু সুন্দর ভেজে নিয়েছি, আর তার সঙ্গে ডিমের কারিও বানিয়ে ফেলেছি। তা সবাই পাতে পাতে ভাত নিয়ে নিয়েছি, এখন ছাতু ভাজা আর ডিমের কারি নিয়ে সবাই খেয়ে নিই, আর আপনাদেরকে টেস্টটা জানাবো। তাই নাও ছাতু ভাজা, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সবাইকে দিই। সবার ডিমের কারি, এবার যাচ্ছে গোটা ডিমের কারি। সরি। লাস্ট সবাই খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি।
সত্যিই সুন্দর লাগছে। আর বৃষ্টি হয়ে দিচ্ছে, এখন খাওয়া দাওয়া করার পর একবারে আরেক ঘুম। কিনতে কোনো কথা নাই নাকি? জঙ্গলের ছাতু খুব টেস্টি হয়েছে। টেস্ট হয়েছে? দেখো টেস্ট তো হয়। আর সত্যি বন্ধুরা, এটা কিন্তু প্রাকৃতিকের মানে কি হওয়ার, এতে কোনো সার জোর ওষুধ কিছু নেই। আর একবার আমরা কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। চাউল সঙ্গে খেতে হয়েছে সবরা। আজকে যদি বুঝতে পারছেন, আজকে যদি এই দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো দিন।